আমরা ফেসবুকে কাজ করতে এসেছি। আমরা কিন্তু এক অপরের হিংসা করতে আসিনি। আমাদের উচিত এক অপরের পাশে থাকা। তার কারণ হচ্ছে আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর। তাই কন্টেন্ট ক্রিয়েটরে যদি আমরা মিলে মিশে এক অপরের সাথে থেকে কাজ করতে পারি, মানে এক অপরের হিংসা না করে, তাহলে কিন্তু আমরা আমাদের সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। আর আপনি যদি আমার হিংসা করেন, আমি যদি আপনার হিংসা করি, তবে কিন্তু আমরা এগোতে পারবো না। আমরা একটা ভুল কী করছি, যে ধরুন আমাদের সামনে পোস্ট আসছে, কিন্তু সেটা না দেখে, ভিডিও না দেখে সেখানে হুট করে একটা কমেন্ট করে চলে আসছি। আমরা ভিডিওতে কমেন্ট করে দিচ্ছি গুড নাইট, গুড মর্নিং, নাইস পিকচার, এই সবগুলো আমরা ভিডিওতে কমেন্ট করছি। ভিডিওতে কমেন্ট করে দিচ্ছি আমরা নাইস পিকচার, আর ফটো পোস্টে কমেন্ট করছি আমরা নাইস ভিডিও। এইগুলো করলে সফলতা কোনো দিন পাওয়া যাবে না। আমি এইটুকুনো বলতে পারি আমার অভিজ্ঞতা থেকে, যে আমরা এই সব ভুলের কারণে আমরা কিন্তু সামনে এগোতে পারি না। একটা ধরুন ভিডিও আসলো, সেই ভিডিওতে কি বলছে, সেই ভিডিওতে কি উনি বোঝাতে চেয়েছেন, সেটা কিন্তু আমাদের দেখা উচিত। সেটা আমরা যদি একটুও মিক্স করি, তবে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট কথাগুলো মিক্স হয়ে যেতে পারে। তাই আমরা এই ভুলগুলো করব না। ফেসবুক সবটাই কিন্তু লক্ষ্য রাখছেন, এটা কোনো সময় ভাববেন না যে ফেসবুক কিন্তু আমাদের লক্ষ্য রাখে না। এটা ভুল। আপনি একটা ভুল করেই দেখবেন, তারপরে আপনি দেখবেন যে আপনার ফেসবুক টিম আপনাকে ইস্যু ধরাচ্ছে কি না। আপনি যদি ক্যাপশনেও ভুল করেন, টাইটেলেও ভুল করেন, আপনি এক কথায় আপনি যদি কমিউনিটি গাইডলাইন অমান্য করেন, তবেই কিন্তু আপনাকে কিছু না কিছু একটা ইস্যু ধরিয়ে দিবে। অতএব আমি বলবো, গাইডলাইন মেনে সকলে মিলেমিশে কাজ করুন। এক অপরের পাশে থেকেই কিন্তু এগোতে হবে। তার কারণ হচ্ছে, এটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম, এটা ভালোবাসার জায়গা। এখানে হিংসা করলে চলবে না বন্ধু। তাই বলছি বন্ধুরা, হিংসা না করে এক অপরের পাশে থেকে আপনারা সবাই মিলেমিশে কাজ করুন এবং এক অপরকে ভালোবাসা দিন, তাহলে আমাদের সফলতা নিশ্চিত।